যেখান থেকে ব্লগটা শেষ করেছি সেখান থেকেই কিন্তু আবার শুরু করলাম। তার একটু আগেই বাজার পাঠিয়ে দিয়েছে আর আমি কিন্তু একদম চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তা চলো বৃহস্পতি আজকে আমি কি কি বাজার পাঠিয়েছে আর আজকে কি কি রান্না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। রান্না বান্না করলে তো আর রান্না বান্না করা হয় না, তার আগে প্রচুর কাজ থাকে। এই যে দেখেছো কত বাজার পাঠিয়েছে, এই বাজারগুলোকে আমাকে সমস্ত কিছু ঢালতে হবে, জায়গা মতন গুছাতে হবে, মাছ মাংস ধুতে হবে, তারপরে গিয়ে রান্না বান্না করতে হবে। অনেকটা কাজ এখনো বাকি রয়েছে। তা মাছ মাংস কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। মাছের মধ্যে রুই মাছ আর আমি একটু লাউ শাক পাঠাতে বলেছি, অনেক দিন লাউ শাক খাওয়া হয় না। তার মধ্যে রয়েছে ফুলকপি, বেগুন, সিম, কুমড়ো, আলু, পেঁয়াজ সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। আর শুধু বোনলেস চিকেন, কেন ছেলে কিন্তু মাছের থেকে মাংসটা কদিন ধরে বেশি খাচ্ছে, ওই জন্য মাংসটা কিন্তু সবসময়ের জন্য রয়েছে। এমনি চিকেনও রয়েছে, আবার বোনলেস চিকেনও কিন্তু এনে রেখেছে আজকে আবার। তো আজকে চিকেনটা করবো না এই বেলা, আজকে একটু মাছের ঝোল আর একটুখানি লাউ শাক রান্না করবো। তার জন্য দেখো সমস্ত কিছু কেটে আমি কিন্তু এবার ধুতে চলে এসেছি। এগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। স্যামের চিকেন আর আমাদের জন্য ভাত সবটাই কিন্তু দুপাশে দুটো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। অনেকটা বেলা হয়ে গেছে, বাবু চলে আসবে, ও আবার খেয়ে দিয়ে আবার কিন্তু বেরোবে। আর এদিকে দেখো দেবনাথ বাবুও চলে এসছে, সমান নিয়ে দরজার যেন কলিং বেল চেপেই যায়। মানে যতক্ষণ আমি গিয়ে খুলবো ততক্ষণও খুলবে না, এত মজা করে না মাঝে মাঝে। তা কী বলবো, আমি একটু চুলের মুঠি ধরে আমি একটু মজা করে নিলাম আর কি, বুঝলে। দুজনের সাথে এরকম না করলে না, তাহলে রান্নাবান্না করার এনার্জিটাও পাবো না। দেবনাথবাবু মাঝের মধ্যে এমন একটা কাণ্ড করে বসে না, নিজেরই লজ্জা লাগে জানো তো। ছেলে মেয়ে বড় হয়েছে এখনও, দেখেছো তো, বাড়িতে আসলেই কিন্তু আমার কপালে একটা চুমু খাবে। তারপরে সকালবেলা যাওয়ার সময়ও কিন্তু এই কাজটা করে, আজকে থেকে না বহু বছর ধরে করে। জানি না এটা কার চোখে কীরকম লাগবে, কিন্তু জানি না এটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম ভালোবাসা আছে, আলাদা রকম একটা শ্রদ্ধা আছে। নারী পুরুষের জীবন পূর্ণতা পায় তার ছেলে মেয়ে নাতি পুতি জামাই, একটা মানে ভরা সংসার যখন হয়ে যায়, তাদের মধ্যে বলে যে না, সব কিছু আমার হয়ে গেছে এই জীবনে, শুধু অবশিষ্ট বেঁচে থাকে দুজনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর ভক্তি। ব্যাস এইটুকু থাকলে বাকি জীবনটা কিন্তু একটু এগিয়ে চলা যায়। তা আমাদের মধ্যে সেরকমই একটা ভাব বলতে পারো। এটার মধ্যে কার খারাপ লাগবে, কারোর হয়তো ভালোও লাগতে পারে। তা আমরা এইরকম করেই কিন্তু বেশ ভালো আছি, দুজনে সুখে আছি। তা দেখো প্রথমে লাউ শাকটা বসিয়ে দিলাম, অনেক গল্পই করলাম তোমাদের সাথে। তা লাউ শাকের জন্য তো কালো জিরে আর তোমার আদা কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে নিয়েছিলাম, সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু মজে আসার পরে শাকটা দিয়ে মিষ্টি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে ফুলকপি আর সিম দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা করে একটু ঝোল বানিয়ে নিয়েছি। ব্যাস আমাদের কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। স্যামেরও খাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। দুজনে দু ভাই কিন্তু দরজা দিয়ে ঘুমাতে চলে গেছে। এবার বাবা মা একটু খেতে বসে পড়েছে, এখন দুজনে একটু গল্প করব, টিভি দেখবো আর ভাত খাবো। আর কালকের অনেকটা ভাতই বেঁচে গেছিলো, আর পান্তা ভাত থাকলে আমরা কিন্তু গরম ভাতটা পরে খাবো, পান্তা ভাতটা আগে খাবো। আমি খুব ভালোবাসি, আমরা দুজনেই। তা ডিম ভাজা করে নিয়েছিলাম, দেবনাথবাবু হাফ ডিম, আমি হাফ ডিম, মানে দুটো ডিমের অমলেট করে। তা চলো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি।